ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সিফা হাম তেরা হে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমার। কোরআনের বাণী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমি আখেরি নবী, আমার পরে কোনো রসুল আসবে না, কোনো নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই। আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ সিফা হাম তেরা হে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমার। ये दुनिया चीज है क्या, लोह कलम तेरा है। আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে এই শের বলছে। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয়ে বিশ্বাস করি। কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কौम मिल्लत इस्लामिया मजहब कौम मजहब से मजहब जो नहीं तुम भी नहीं, जज्बाए बाहम नहीं, महफिले अंजुमान में नहीं। এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য। আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি মিল্লাত ইসলামী আমরা একটা থাকি, সারা পৃথিবীতে আমাদের শক্তি। আমরা এই কওম হিসাবে, মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদেরকে হত্যা করছে, যাতে নির্মম যজ্ঞ চলছে। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদের যজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে। যাই হোক, আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি।